যারা স্টুডেন্ট আছো তারা খুলে দেখবে একটা সাগরের নাম রাখা হয়েছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না। সেই সাগরেতে হযরতে লূত নবীর কওমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন। কোরআনে স্পষ্ট আছে এই পাপের কারণে লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। কোরআনে লাকির টেনে দেওয়া হয়েছে। এই পাপটা আজকের যুগের নয়, রাসূলের যুগের নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। এই পাপের কারণে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছিলেন। হে আমার লূত, তুমি সরে যাও। হে আমার নবী, তুমি খালি পাহাড়ে বসে মজা দেখো। পাহাড়ের ওপরে ছিলেন, আল্লাহ তার কওমকে রুটির মতো পাল্টালেন। তার দলিল যদি নিতে চাও, আর যদি মনে হয় আমি পাপ করব আর আমি বেঁচে থাকব, তার মারাত্মক দলিল হচ্ছে ক্যালিফোর্নিয়া। আমেরিকার ওই শহরটাকে মনে মনে করো, যেখানে দিন এবং রাত্রি পুরো রাত ব্যভিচার হতো, রাস্তায় জিনা হয়। ওই ক্যালিফোর্নিয়ায় রাস্তার উপরে জিনা হতো, দিনের বেলায় জিনা হতো, গাছতলায় জিনা হতো, বাড়িতে বাড়িতে জিনা হতো, কুকুরের সঙ্গে জিনা হতো, মায়ের সঙ্গে জিনা করত, বিটির সঙ্গে জিনা করত। আল্লাহ ধ্বংস করেছে, আল্লাহর আযাব থেকে তারা মুক্তি পায়নি। আর তুমি পাপ করবে। যে আমার যুবক যুবতী শোনো, তোমার যদি মনে হয় আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব, আমার মা তাহাজ্জুদ গুজার, আমি যত রকমের পাপ করি অবশ্যই আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই স্বপ্ন দেখা ভুলে যাও। যদি তোমার মনে হয় আমি অমুক পীরের মুরিদ হয়েছি, যত বড়ই পাপ করি অবশ্যই আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে কোরআনটা খুলে বাড়িতে গিয়ে দেখবে। তোমার কান মুচুড়ে দেখিয়ে দেবো। স্টেজে এসো যদি তোমার সন্দেহ হয়। সূরা আরাফ, কোন সূরা বললাম? সূরা আরাফ প্রথম পৃষ্ঠাতেই আছে ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের দিনে এই মৌলবি মোল্লা পীর ফকির তো অনেক দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূল দেখেও দাঁড় করাবো, তাদেরকেও প্রশ্ন করব তোমরা কেমন করে দাওয়াত দিয়েছো, আর তাদের কওমকেও প্রশ্ন করা হবে তোমরা কিরকম ভাবে গ্রহণ করেছিলে। উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে আর বিপদে পড়ে যাবে। কোরআন পৃথিবীর ইতিহাস খুলে দেখো, লূত নবীর কওমকে পাল্টিয়েছেন আল্লাহ তাআলা রুটির মতো। এই সমকামীর কারণে, তারাই ছিল সমকামী। হযরতে লূত নবী তাদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন, তোমরা ফিরে এসো আল্লাহর রাস্তায়। এই পাপ জঘন্য পাপ, আল্লাহ তাআলা হালাল রাস্তা দিয়েছে, আল্লাহ তাআলা সঠিক রাস্তা দিয়েছে, তোমরা সেই রাস্তায় মিলামিশা করো। তোমরা জিনায় ওইভাবে তোমরা সমকামীতে লিপ্ত হইও না। আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে খেলা করো না, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবেন। আল্লাহ বলে সরে যাও। কোরআনে আছে দুজন নবীর বিবিকে জাহান্নামে দেবো, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। দুজন নবীর বিবি। হে আমার কলেজ ইউনিভার্সিটির পড়ুয়ারা, যারা মনে মনে করছেন আমরা যত ধরনের পাপ করি, আমি যদি মারা যাই আমার বাম্মা দোয়া করে জান্নাতে দেবে, তোমার বাম্মা তো দূরের কথা, গোটা পৃথিবীর মৌলবীকে যদি এক কাছে করে দোয়া করাও, আর তুমি যদি পাপের সাগরে ডুবে থাকো, তুমি যদি বেঈমান হও আর কুফরিতে ডুবে থাকো, আল্লাহর কসম তুমি জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। যদি বলেন কেমন করে, পৃথিবীতে নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? জোরে বলুন। আর কেউ আসবে? আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়েতে আছে ছুটে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবে। নবীজি ছুটলেন, জাকামদানি হচ্ছে তখন, মালাকুল মউত ফেরেশতা হাজির। নবীজি হাতটা টিপে ধরলেন, আর চাচা একবার খালি কলমাটা পড়ে লাও, আমি আল্লাহর নবী, আমি তোমার ভাইপো, তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই, বিসমিল্লাহ। আল্লাহ নবী চাচা কি উত্তর দিল জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালে তার কাছে, নবীজির কাছে, কি বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন, বললেন তোমার চাচা কলমা পড়তে পারবে না, যেহেতু আমার ইচ্ছা নেই, আমার আল্লাহর ইচ্ছা নেই। রাসূলের চোখে পানি এলো, চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহর নবী আল্লাহর কাছে কি বলে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার কাছে, আমি তোমার কাছে আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ নবী এরপর কাঁদতে লাগলেন, আল্লাহ গো, এটা আমার চাচা, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ তাআলা কি উত্তর দিলেন জানেন? কি উত্তর দিলেন? যখন হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ তাআলা আয়াত পাঠালেন। এখানে দুজনকে উপদেশ দিলেন। কজনকে বললাম? দুজন। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন দুজনরা শোনো, তোমরা তাদের জন্য দোয়া করতে পাবে না যারা মুশরিক বেঈমান কাফের বাদ্দিন হয়ে মারা গেছে, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন, যদি তোমার নিকটতম আত্মীয় হয় তাও দোয়া করতে পাবে না। আর বড় কষ্ট লাগে, বারাসাত সিগন্যালে 4 বোতল মদ খেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, বলে কোনো অসুবিধা নাই, বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দেবো, মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে ভরবি। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। এইটা হচ্ছে দুঃখের। আপনি মনে করছেন জান্নাত এত সহজ? আচ্ছা বলুন তো, কোন মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে পুকুরের পাড়ে, তার সন্তান পড়ে গেলে বাপ ঝাঁপ দেবে না? দেবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দিবে। পৃথিবীতে এমন একজন নবী, তিনি নৌকার ওপরে বসে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছেন। তেনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। তেনারও বিবি জাহান্নামে যাবে। এই দুটো মায়েরা শুনবেন ভালো করে, এই দুটো নবীর বিবির মারাত্মক দুটো অপরাধ জাহান্নামে যাওয়া। নাম্বার 1, আল্লাহর অবাধ্যতা করা, আল্লাহর নবীকে না বিশ্বাস করা, আল্লাহকে না বিশ্বাস করা, এটা নাম্বার 1। নাম্বার 2, গুরুতর অপরাধ, নিজের স্বামীর অবাধ্যতা করা। আমাদের অনেক মেয়েরা স্বামীকে মনে করে এটা আমার গোলাম। এটা রাসূলের হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত তোমরা বুঝতে পারবে, পুরুষরা, ছেলেরা যখন বিবির গোলামি করতে লাগবে। কিয়ামতের আলামত। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনেক যুবক আছে, বউ যদি বলে একটু পায়ে তেল দিয়ে দেবো, না না সোনা তোমাকে দিতে হবে না, আমি খুব ভালোবাসি। হারাম কর, তুই তো চরিত্রটা খারাপ করেছিস। তেল দিতে দাও, খিদমতটা শিখাও, দোয়া পাবে, স্বামীর খিদমত। তুমি গোলাম হয়ে গেছো। আমার ভাই, এই দুজন নবীর বিবি গুরুতর দুটো অপরাধ করার কারণে জাহান্নামে যাবে। হযরতে নূহ নবী নৌকার উপরে, তার ছেলে কিনান পানিতে হাবুডুবু খাচ্ছে, দরিয়ার পানিতে। আল্লাহ গোটা পৃথিবীতে প্রলয় ঘটিয়েছেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যেমন ভাবে আগুন ধরিয়েছে, সুপার পাওয়ার হুঁটো গেড়ে দিয়েছে, নূহ নবী জাওয়ানায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে ডুবিয়েছিলেন। মুফাসসিরিনরা লিখছেন, সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে, 1200 ফুট উপরে তুলে দিয়েছিলেন। আর সব থেকে বড় পৃথিবীর প্রলয়, গোটা পৃথিবী ডুবে গিয়েছিল সেই যুগে। আর নূহ নবীর কম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবী যখন দেখলেন আমার চোখের সামনে আমার সন্তান মারা যাচ্ছে, থাকতে না পেরে আল্লাহকে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার অরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। হযরতে নূহ নবীর হাত নেমে গেল। আমার মায়েরা, বোনেরা, তোমরা যদি মনে মনে ভাবো আমরা পাহাড় করে দেব,
পাপের সাগরে ডুবে থাকবো। অবশ্যই আমার স্বামী তাহাজ্জুদ গুজার, আমার বাপ আছে তাহাজ্জুদ গুজার, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তোমাদের জন্য দুটো মারাত্মক কি দৃষ্টান্ত, মারাত্মক। একজন হচ্ছেন হযরতে নূহ নবী, একজন হচ্ছে লূত নবী। আমার আল্লাহ কোরআনে বললেন, দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। নবীরা কিয়ামতের দিনে কোরআনে আছে চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে যাবে। নাম্বার 3, ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন। ফিরাউন জাহান্নামী। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, লাকির টেনে দিয়েছেন, ফিরাউন জাহান্নামী। আল্লাহ কোরআনে লাকির টেনেছেন, তার বিবি আসিয়া জান্নাতি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু আসিয়া জান্নাতে যাবেন, কিন্তু তার হিম্মত হবে না তার স্বামীর জন্য তার স্বামীকে টেনেছে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ হুকুম দিবেন না, কোরআনে লাকির টেনে দিয়েছেন, তারা জাহান্নামে যাবে। আমার মুসলমান ভাই, হে আমার যুবক যুবতী, যারা মনে করছো এই সমকামী আমরা হচ্ছি, তাদেরকে অনুরোধ করে বলছি, তোমাদিকে যদি একটা আইল্যান্ডের মধ্যে ছেড়ে দেওয়া হয় সমকামী দিকে, 10 বছরের ভেতরে বিরান হয়ে যাবে। সমকামী হলে তাদের কখনো বাচ্চা পয়দা হয় না। ছেলেই ছেলে বিয়ে করলে ছেলে হবে? কথা বলে না। মেয়েতে মেয়েতে বিয়ে করলে ছেলে হবে? হবে না। কুদরতের সঙ্গে ছেড়খানি যারাই করবে, আল্লাহ তাদেরকে মারাত্মক আযাবে লিপ্ত করে দিবে। কুদরতের সঙ্গে ছেড়খানি। ওই ক্যালিফোর্নিয়ায় সব থেকে বেশি, আমেরিকার মধ্যে সমকামী থাকে ক্যালিফোর্নিয়ায়, সব থেকে বেশি। ওই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দেয়। নূহ লূত নবীর কমকে যেভাবে আল্লাহ ধ্বংস করেছে, এই পাপটা সেই যুগের পাপ। শুনেলেন আল্লাহ রসুলের হাদিস, তোমরা বুঝতে পারবে নারী পুরুষ যখন কুকুরের মতো জিনা করতে লাগবে রাস্তাঘাটে, পতিতালয়ের থেকেও মারাত্মক বড় পতিতালয় এখন কলকাতার নয়, গোটা ভারতবর্ষে যতগুলো পার্ক আছে, এই পার্কগুলো এগুলোই জিনা করছে। কারা? স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ুয়ার স্টুডেন্টরা এগুলো জিনায় লিপ্ত হচ্ছে। তারা পার্কে যাচ্ছে কলেজের নাম করে, স্কুলের নাম করে, আর এরা জিনায় লিপ্ত হচ্ছে। আমার ভাই, মারাত্মক সাবধান বাণী দিয়েছে কোরআন, জিনায় লিপ্ত হলে তোমরা মহা বিপদে পড়বে। আল্লাহ তাআলা মুমিনদের যে আখলাক বর্ণনা করেছেন, যারা বলছেন আমরা মুমিন হব, তাদের 1 নম্বর আখলাক হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন। তারা যদি মুমিন হতে চায়, নাম্বার 1 গুণ আনতে হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যেন ধীর স্থির ভাবে নামাজ আদায় করে। আমাদের দেশের লোক নামাজ পড়লেও পাইকিরি নামাজ পড়ে, ঠিক কিনা? 3টে নামাজি আছে কোয়ালিটির আমাদের দেশে। কটা বললাম বাবা? 3টে। 1 হচ্ছে 5 ওয়াক্তের, 2 হচ্ছে জুম্মা, আর 3 হচ্ছে ঈদ আর বাকরা ঈদ। ঠিক বললাম? ঈদের দিনে লাপাই কারা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ পড়তে এসে সেই মালটা বেশি লাপায়। পেছনে কাতারে দাঁড়াবে, শ্বশুররা একটা তোয়ালি দিয়েছে, হারাম করে তোয়ালি লেপটিয়ে চলে এসছে, হুজুর নিয়তটা বলে দিবেন তো। নিয়ত নিয়ে কি করবি বে? আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, সানা জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, তাসবিহ জানে না, খালি বলছে হুজুর নিয়তটা বলে দিবেন। ঝাঁটা জুতো খাবি, কবরে যা। আমি যেখানে নামাজ পড়াই, একজন কানে কানে এসে বললে হুজুর নিয়তটা বলবেন। আমি বললাম আত্তাহিয়াতু জানিস? সানা জানিস? জি না। আমরা কিছু জানি না। বলে না। আমি তুই খালি মাথা ঠোক, তোর হয়ে যাবে, তোকে কিচ্ছু জানতে হবে না, নিয়তটাও করতে হবে না, তুই খালি মাথাটা ঠুকবি আমার সাথে সাথে। কত দুঃখ লাগে, নামাজই জানে না। যেমন আমাদের দেশে, আচ্ছা কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, গুনাহ আছে? কোনো মৌলবি যদি বলতে পারে গুনাহ আছে, আমি আর জীবনে বক্তব্য দেবো না। কারুর যদি জানাজার নামাজ ছেড়ে যায়, কোনো গুনাহ নাই। কিন্তু কোনো লোক যদি জেনে সুঝে ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না নাই?
গুনায়ে কবিরা, বড় গুনাহ। আপনাকে দেখিয়ে দেবো, জানাজার নামাজ হচ্ছে জোহরের পরে জানাজা হবে। যারা 5 ওয়াক্তের নামাজি তারা নামাজ পড়ছে, আর কিছু হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? আমি বললি খারাপ বলবি, আমাকে যতই খারাপ বল, আমি যেটা বলছি এটা হক বলে যাচ্ছি। তোর ওই জানাজাটাই কোনো লাভ হবে না, কিচ্ছু জানিস না, কিন্তু খালি সেই দিনে কমপক্ষে মাথাটা ইমামের পেছনে ঠুকেলে আল্লাহ কবুল করে নিলে সব জেনে যাবে। কথাটা বুঝতে পারেন? আপনার মানসিকতা তৈরি হলো আমি নামাজ পড়ব, তাহলে তুমি আস্তে আস্তে সব শিখে যাবে। খালি নিয়তটা করে তো ঢুকো। বেঈমান কাফের আপনার মাথায় চেপে বসেছে, আজকে কষ্ট ওইটাই লাগে। বুখারী শরীফের হাদিসে আছে পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কিন্তু বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কিভাবে কাজ করেছে দেখলেন? যতগুলো যুবকদের আমরা প্যান্ট কিনছি মার্কেটে, সব টাকনুর নিচে। পুরুষরা, যুবকরা যে প্যান্টগুলো পরছে, আমি প্রতি বছর একবার মুম্বাই যাই, আমার জলসা শেষ হয়ে যায়। আজকে আমি প্লেনের টিকিট দেখছিলাম মে মাসের 5 তারিখের পরে আমি মুম্বাই চলে যাব। ওখানে আমার ভাইরা ভাই থাকে, আরো বন্ধু বান্ধব আছে, ওখানে 1 সপ্তাহ হাওয়া খায় থাকি। তো আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে দমদমে সকালবেলায় 8টার সময় বোর্ডিং পাস করাচ্ছে, তো লাইনে দাঁড়িয়ে আছে। আমার সামনে একটা বিহারিদের ছেলে, মুসলিমদের দাঁড়িয়ে আছে, এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম ভাইয়া থোড়া উপর কর লো না তো পিছে গড়বড় হয়ে যায়। সে তখন বলছে হযরত ये ডিজাইন, আমরা সালা ऐसा भी ডিজাইন का প্যান্ট निकाल चुका है। এরপর ভেবে দেখুন এই ছেলেটা যে প্যান্টটা পরেছে, এই প্যান্ট পরে ই যদি মসজিদে নামাজ পড়তে যায়, তার পেছনে যে নামাজ পড়বে তার আর নামাজ হবে? ও তো সিজদায় গেলে পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। কথা বুঝতে পারেননি? নামাজ বরবাদ, হারাম হয়ে যাবে। ওই জন্যে আচ্ছা বলুন তো, প্রত্যেকটা স্কুলে ইউনিফর্ম আছে না নাই? কথা বলে না? প্রত্যেকটা কোম্পানির ইউনিফর্ম আছে না নাই? ইউনিফর্ম আছে। আর আপনি আল্লাহর ঘরে যাবেন, ইউনিফর্ম থাকতে হবে না? আল্লাহ ঘরে ইউনিফর্ম কি? লম্বা জামা। যদি বলেন হুজুর আমি চাকরি করি, কি হয়েছে? তোমার ব্যাগের ভেতরে একটা পাঞ্জাবি থাকবে, তুমি যখন নামাজ পড়বে খালি পাঞ্জাবিটা লাগিয়ে নামাজ পড়ে দিবে, যাতে তোমার কোমর না বেরিয়ে যায়, যাতে তোমার পাছা না বেরিয়ে যায়। এই লম্বা পাঞ্জাবি পরলে কিছু বেরোবার ভয় থাকবে? ভয় থাকবে না। শুনেলেন হে আমার যুবক, প্যান্টটা শুধুমাত্র নামাজের সময় গুটানোটাই ফরজ নয়, সুন্নত নয়, অল টাইম টাকনুর ওপরে পড়তে হবে। তুমি যদি দেখো প্যান্টটা কিনলাম, প্যান্টটা একটু বড় আছে, তুমি টাকনুর ওপরে 4 আঙ্গুল প্যান্টটা কেটে দাও, দর্জির কাছে নিয়ে গিয়ে দিয়ে সেই প্যান্টটা পরো। যারা টাকনুর নিচে জিদ করে পায়জামাটা পরবে, প্যান্টটা পরবে, ওই অঙ্গগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। বুখারী শরীফের হাদিস। যে মহিলারা আছেন, মায়েরা শুনেলেন, মায়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে, বুখারী শরীফের হাদিসে। যে মায়েরা এখন বেঈমান কাফেররা যে সালোয়ারগুলো তৈরি করেছে, সব মেয়েরা এইখানে পড়ছে, এইখানে, ঠিক বললাম না? এইখানে। আবার কিছু কিছু মেয়ে পায়েতে আবার কালো সুতো বাঁধছে। বুঝে এটা কেন বেঁধেছিস? বলে হুজুর লজল লাগবে না। তো গলায় একটা দড়ি বাঁধা, জীবনে মরবি না। এরা তো ওই করেই আমাদের সমাজ শেষ হয়েছে। কিসে? তাবিজে, তেল পড়াই, পানি পড়াই, সুতোতে, এতেতে শেষ হচ্ছে। এইটাই কষ্ট। ছেলে হচ্ছে না, ই হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে ছেলে হবে। আর কলকাতায় এমন এমন মাল আছে, বলে যে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা। আমি আসি, আচ্ছা আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? হুজুরদের। কথা বুঝতে পারেনি? ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে, 4টা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা, 4 10 কত? 40টা, 10 বছরে। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। আমি ইয়াসিন, আমার 2টো বিটি। কথাটা বুঝতে পারেননি? আমার কটা বিটি? 2টো। তো আমাদের তাবিজে বেটা ছেলে হলে আমাদের তো বেটাই হতো, বিটি কি করে হবে? কে বুঝাবে সমাজকে? কে বুঝাবে গন্ড মূর্খ দিকে? কলেজে পড়াশোনা করে কিচ্ছু লাভ হবে না। কেন বলুন তো?
এদের ব্রেনটা পরিচালনা করে কিছু ভণ্ড হুজুর যে স্কুলের মুখ দেখে না। 6 মাস প্রেম করেছে হারামখোর, এরপর মেয়েটা ফোনটা সুইচ অফ করে দিয়েছে। এখন ভণ্ড হুজুরের কাছে কাঞ্জি কানে জান দিয়ে ভালোবাসতো হুজুর, ফোন সুইচ অফ। তাবিজ করে খুলে দেন। শালা আমাদের তাবিজে ফোন খুলে যাবে? তাইলে তো ওই দোকানের শোরুমগুলো সব বন্ধ হয়ে যেত। যাদের মোবাইল সুইচ অফ হতো আমাদের কাছে যাতে তাবিজ মেরে খুলে দিত। এর থেকে বড় হারামখোরি আর কিছু আছে? আর এরাও যাচ্ছে, বলে কত লাগবে? বলে 5001 টাকা লাগবে, 3 দিনের ভেতরে মোবাইলের সুইচ খুলে যাবে। দেউ এক বললে কি করতে হবে? বলে এই তাবিজটা নিয়ে গিয়ে বাবা তুমি পাথরের ওপরে চাপা নিয়ে নিবে, 3 দিনের মধ্যে মোবাইল খুলে যাবে। খুলে যাওয়া তো দূরের কথা, 5001 টাকা দিয়ে তাবিজটা নিয়ে এসে পাথরে চাপা দিয়েছে, 3 দিন পরে হুজুরের ফোন সুইচ অফ। কথাটা বুঝতে পারে? উমাল আর ফোন তুলছে না, টাকা পেয়ে গেছে তো আর তুলে। তখন আবার এক হুজুরের পাল্লাই পড়ল। একে গিয়ে বলছে হুজুর আমার কাছে তাবিজ করে মেয়েটা এনে দিতে হবে। তখন বললে 20,001 টাকা লাগবে, মেয়ে 7 দিনে তোর ঘরে পৌঁছে যাবে। যেখানে ডাকবে বিয়ে করতে পারবি তো? হ্যাঁ। ওই তাবিজ নিলে 20,000। আচ্ছা আমাদের তাবিজে যদি মেয়ে চলে আসে, মেয়েটা হুজুরের কাছে আগে যাবে না তোর কাছে আগে যাবে? আচ্ছা আমাদের সমাজে সব থেকে বেতন কম কার? হুজুরদের না হুজুরদের নয়, ইমামদের? কথা বলে না? ইমামদের। তো যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, তাবিজে যদি মেয়ে চলে আসতো, আমরা তো খালি খুঁজতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টেনে এলে বড় লোকের জামাই আর ইমামতি করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? আর ইমামতি করা লাগতো আমাদের। তাবিজ মেরে আমি বড় লোকের জামাই হতাম, বাপের একটা বিটি, ব্যবসা সব আমাহা, ইমামতিও করা লাগবে না, মাদ্রাসাতেও পড়াতে হবে না। এই সমাজকে কে বুঝাবে? শুনেলেন হে আমার যুবক যুবতী, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, ভণ্ডর পাল্লাই পড়বে না। তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই মহিলাকে আমার পছন্দ, এই মেয়েটাকে আল্লাহ তুমি যদি আমার তকদিরে লিখে থাকো তুমি আমার তকদিরে পাঠিয়ে দাও। এই দোয়া করবেন। তকদিরে যে আছে সে মিস যাবে। কথা বলে যদি বলেন হুজুর একটা দলিল দেন হাদিসের। আল্লাহ নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার যিনি মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে বিবাহের প্রস্তাব সর্বপ্রথম যিনি নিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে দামি বিবি পাবে, ফাতেমা তোমার থেকে দামি স্বামী পাবে। আল্লাহ নবী হযরতে আলীকে ডাকলেন, আলী তোমার সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিবাহ দেওয়া হবে, যাও দেলমোহর নিয়ে এসো। হযরতে আলীর কাছে কোনো টাকা ছিল না, আছে কি? শুধুমাত্র যুদ্ধ করার জামাটা। সেই জামা নিয়ে মার্কেটে বিক্রি করতে গেলেন। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আলীর কাছে কোনো পয়সা নেই, ও দেলমোহরের টাকার জন্য জামা বেচতে এনেছে। বলে ও ভাই আলী এইদিকে এসো। কি ব্যাপার? বলে আমার এই জামাটা বিক্রি করব। বলে এক কাজ করো আমাকে দিয়ে দাও। কিনে নিলেন। কিছু দূর যাওয়ার পরে বললে ও ভাই আলী